জীবনে প্রথম এবার আমি কোরবানি দিলাম। মানে আমি কোরবানি দিলাম। সবার জন্য শপিং করলাম। কি করলাম সেটা নিয়েই থাকছে আমার আজকের এই ভ্লগ। সবসময় তো মা-বাবার বাড়িতে, শ্বশুরবাড়িতে কোরবানি দিতে দেখছি। কিন্তু এবার আমি কোরবানি দিছি। মানে আমার জামাইকে আমি ফান করে বলছিলাম যে, "আমাকে একটা ছাগল কিনে দিবেন?" ও ঈদের আগের দিন সকালবেলা সত্যি আমার জন্য একটা খাসি নিয়ে আসছিল। আর আমি যে কি খুশি ছিলাম, এটা ছিল আমার ফার্স্ট কোরবানি আলহামদুলিল্লাহ। এই যে সন্ধ্যার দিকে মেয়েকে আর জামাইকে নিয়ে বের হয়ে গেছি কারণ লাবাম্বর কেনাকাটা বাকি। লাবাম্বার জন্য প্যান্ট দেখতেছিলাম আর আমার ভাতিজির জন্য আগের দিন যেই জামাকাপড় নিয়ে গেছিলাম ওর ছোট হয়েছিল। তো এই যে কাপড়-চাপড় চেঞ্জ করে নিলাম। এবার আর শপিংয়ের ভিডিও করা হয়নি কারণ প্রচুর গরম ছিল আর ভিড় ছিল। তো এই যে আমরা ডমিনোসে গিয়ে বসছিলাম। তো এখানে বসে আমি একটু ঢং করতেছি মানে ঠান্ডা হচ্ছিলাম আর কি। বাইরে গরম তো আর আমার জামাই আমাদের ফুড অর্ডার করে দিয়ে চলে গেছিল কারণ ওর কাজ ছিল। আমি আর লাবাম্বা বসে খাবো। প্রচুর ক্ষুধা লাগছিল। আর এদিন টাকোস খাইতে মন চাইছে। ডমিনোসে আমাদের পছন্দের খাবার নিয়ে বসছি। এই যে বসে আমি খাচ্ছি মানে এত ক্ষুধা লাগছিল পুরা ভুক্কারের মতন খাইছি। আর এই যে দেখো লাবাম্বা কার্টুনের মতন করতেছে মানে গরমটাই মুখে দিয়ে ফেলছে। মুখে দিয়ে পুরা লাফ দিয়ে উঠছে। আর যে খাওয়া শেষ করলাম আর এদিকে দেখো লাবাম্বা কি করে। কান্দোস কেন? বমি করে আসবো খা, পেট ভরে গেছে। আর একটু খা, দুইবার খা। আরেকটা কামড় খাই তারপর বাকি চাওয়া কার্টুন কোনন কর। এরপর মা মেয়ে খাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর এই যে বাসায় এসে পুরো দোকান সাজায় নিয়ে বসছি মানে আম্মুকে দেখাচ্ছিলাম। বাসায় এসে বসছি। ও এটা আমি কিনে নিয়ে আসছি। এই টাইপের ব্যান্ডটা আমার খুব স্যুট করে কারণ আমি এখনো সুইট 18 মানে পা দিছি মাত্র 18-তে। যাই হোক, একটা মজার জিনিস হাবিজাবি তো সব ছড়ায় বসছি, কিন্তু লাবাম্বা খুব শখ করছিল। গত ঈদে তোর পুরা মানে ওয়েস্টার্ন ছিল, ফুল ওয়েস্টার্ন ছিল। এবার কুর্তি নিচ্ছে, এর সাথে চুড়ি। কি এটা কাশ্মীরি চুড়ি, রাইট? কাশ্মীরি চুড়ি নিয়ে দিলাম, কিন্তু ফান পার্ট হলো 2.4। ঠিক আছে, হাত থেকে খুলে দৌড়াইতেছে চুড়ি। লাইবা কেমন ফিল হচ্ছে? বাট ভাল লাগতেছে, চুড়িগুলো ধরতেই ভাল লাগতেছে। নাইস। আর এটা রাত্রে 12টার দিকে চলে গেছিলাম নিচে। আমার ভাই ফোন করে বলল যে আপু গরু নিয়ে আসছি, গরু দেখে আসো। মামা ভাইয়া সবাই মিলে গরু নিয়ে আসছে। আর এই যে লাবাম্বার চেহারা মানে ও পুরা বিধ্বস্ত ছিল। গরু তো দেখতে গেছি ঠিকই, কিন্তু আমার কোরবানির পশু দেখতে ভালো লাগে না। আমার কেন জানি খুবই কষ্ট লাগে, যার কারণে আমি কোরবানির পশু দেখতে চাই না। তো এই গরুটাকে দেখতেছিলাম মানে খারাপ লাগে আর কি। যাই হোক এখানে কিছুক্ষণ দেখলাম যে আমার খালাতো ভাই গরু আদর করতেছে। তারপরে চলে গেলাম আমার ছাগলের কাছে। মানে এটাকে তো আর সকালবেলা দেখবো না, ভাবলাম যে একটু দেখা করে যাই। এটার সাথে আমি দাঁড়ায় কিছুক্ষণ কথা বলতেছিলাম, মানে সত্যি আমি এটার সাথে কথা বলছি। আর এই যে এপাশে গরুটা বাঁধতেছিল। আর এবার হাতে মেহেদি লাগাইনি, শুধু নখে একটু নেল টিন্ট দিছিলাম। তো এই ছিল আমার ঈদের আগের দিনের ভ্লগ। ভালো লাগলে পাশে থেকো সবাই, ভালো থেকো সবাই, দোয়া করো আমাদের জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।